ওয়েলকাম টু বিএস একাডেমি। নিয়ে এসেছি বায়োটেকনোলজির আরেকটা ভিডিও। সেটা হচ্ছে কি তোমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। আমরা নর্মালি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জানার আগে আমাদের যে সমস্ত জিনিসগুলোকে একটু জানতে হবে, সেই জিনিসগুলো বা একটা উদাহরণ সহযোগে আমরা একটু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জিনিসটা জেনে নেব। ধরো প্রশ্ন হচ্ছে কি, তোমরা জানো কোনো একটা ডাউটফুল পেরেন্ট, অর্থাৎ কি হয়েছে, একটা শিশুর পিতা তার শিশুকে অস্বীকার করছে যে আমার ছেলে নয়। সেক্ষেত্রে দেখা গেল তারা মা কি করেছে না হাইকোর্টে কেস করেছে। সে জায়গায় কেস থেকে জাজ যেটা ডিসিশন নিল যে কি না এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করো। তখন তাহলে আমাদেরকে প্রশ্ন হচ্ছে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জিনিসটা কি, সেটাকে আমাকে জানতে হবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জিনিসটা হচ্ছে, মনে রাখবে যে এই যে পিতার ডিএনএর সঙ্গে, তখন তারা ল্যাবে যে কাজটা করে, পিতার ডিএনএর সঙ্গে শিশুর ডিএনএ কে ম্যাচিং করে তুলনামূলক বিশ্লেষণ করে। আমরা জানি এটা যে পদ্ধতিতে করা হয় তাকে বলি ভিএনটিআর পদ্ধতি বলি আমরা। এই যে বিশ্লেষণটা, ধরো শিশুর সঙ্গে পিতার যে ডিএনএর বিশ্লেষণ, তার সঙ্গে কতটা মিল রয়েছে ডিএনএ এর মধ্যে, সেটাকে কি করে, সেটাকে একটা পদ্ধতি কাজে লাগায় যার নাম ভিএনটিআর পদ্ধতি। যার ফুল ফর্ম হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডম রিপিটস। মানে হচ্ছে দেখো, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডম রিপিটস বা ভিএনটিআর মানে, প্রশ্নটা হচ্ছে দেখো, ভ্যারিয়েবল মানে কতটা ভ্যারিয়েশন আছে, ট্যান্ডম রিপিটস মানে ডিএনএ এর মধ্যে, ট্যান্ডম মানে সেম সজ্জা, ডিএনএ এর জিন সজ্জার মধ্যে কতটা ভ্যারিয়েশন আছে। এবারে প্রশ্ন হচ্ছে কি, আমরা নর্মালি জানি যে একটা ভিএনটিআর এর সাইজ হয় 0.2 থেকে 20 কেবি। এটা একটা পলিমরফিক ডিএনএ। পলিমরফিক ডিএনএ মানে কি, বিভিন্ন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটার মর্ফ বা রূপটা বা এর লেন্থটা বিভিন্ন হয়। ভিএনটিআর একটা পলিমরফিক ডিএনএ, অর্থাৎ বলতে চাইছি বিভিন্ন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এর সাইজটা বিভিন্ন হয়। এটা 0.2 থেকে 20 কেবি পর্যন্ত হয়ে থাকে, এর সাইজ বিভিন্ন হয়। এবার প্রশ্নটা হচ্ছে কি, যে যত ক্লোজলি রিলেটেড, অর্থাৎ যার পিতামাতা থেকে ডাইরেক্ট সে অরিজিন হয়েছে, ডাইরেক্ট মানে কি সবাই তো অরিজিন হয়, সে যত ক্লোজলি রিলেটেড হবে তত কি হবে, তার ভিএনটিআর এর অনেকটা মিল পাওয়া যাবে। কথাটা বুঝতে পেরেছ? তাহলে আমরা কি করেছি, এই পিতার ডিএনএ এর সঙ্গে সন্তানের ডিএনএ এর মিল দেখবো কতটা মিল আছে। এটা একটা নির্দিষ্ট লেভেলে যদি মিল থাকে তাহলে বুঝে নেব যে রিপোর্ট কি হবে, যে পজিটিভ। অর্থাৎ যাকে আমরা বলেছিলাম ডাউটফুল প্যারেন্ট, ওটা কখনোই ডাউট নয়, ও হচ্ছে ওর সত্যিকারের পিতা। কথাটা বোঝা গেছে? তো প্রশ্ন হচ্ছে কি, তখনই কি হলো না, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং রিপোর্ট পজিটিভ হলো যখনই এই যে তুলনামূলক পিতার সঙ্গে সন্তানের ডিএনএ যে ম্যাচিং করা হবে, ওই ম্যাচিংটা করা হয় যে পদ্ধতির সাহায্যে, সেই পদ্ধতির নাম হচ্ছে ভিএনটিআর পদ্ধতি। ওই পদ্ধতিকে কাজে লাগিয়ে, অর্থাৎ পিতার সঙ্গে সন্তানের ডিএনএ কতটা ভ্যারিয়েশন রয়েছে, কতটা মিল রয়েছে, সেই জিনিসটাকে জানা যাবে। প্রশ্নটা বুঝতে পারছো? আবারও বলছি, ভিএনটিআর এর পুরো নাম হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডম রিপিটস। এটা তোমাদের 1 নম্বরের প্রশ্ন আছে, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডম রিপিটস। মানে প্রশ্নটা বলছি কি, যে ভিএনটিআর একটা, দেখো নামটা যদি দেখো, ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েশন, মানে কতটা পার্থক্য। ট্যান্ডম রিপিটস মানে হচ্ছে নাম্বার অফ ট্যান্ডম রিপিটস, মানে তাদের যে জিন সজ্জার কতটা, ট্যান্ডম মানে কি পরপর একই সজ্জা, মানে জিনের কতটা মিল আছে সেটা দেখা যায়। এবারে প্রশ্নটা হচ্ছে কি, একদিকে বলছো ভ্যারিয়েবল, আবার বলছো কতটা মিল আছে। প্রশ্নটা হচ্ছে কি, বিভিন্ন একটা ভিএনটিআর এর গড় লেন্থ হয়, এটা একটা পলিমরফিক ডিএনএ। পলিমরফিক ডিএনএ মানে পলি মানে মেনি, মর্ফ মানে রূপ, মানে বিভিন্ন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ভিএনটিআর বিভিন্ন হয়, এই লেন্থটা বিভিন্ন হয়। যত ক্লোজলি রিলেটেড অর্গানিজম হবে, যত নিকট সম্পর্কিত পূর্বপুরুষ হবে, বা যত কাছের লোক হবে, মানে পিতা মাতা বা সন্তানের মধ্যে ভিএনটিআর করলে তাদের কিন্তু অনেকটা মিল পাওয়া যায়। কথাটা বুঝতেছো? এই মিলের উপর ভিত্তি করে ফিঙ্গারপ্রিন্টিংটা করা। ক্লিয়ার হয়েছে? এবারে আমরা চলে আসি তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে বলবো। এখান থেকে আমাদের এই উদাহরণ থেকে যে সংজ্ঞা নিয়ে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে বলবো, তুমি শুধু এখানে মনে রাখো যে শুধুমাত্র পিতৃত্ব নির্ণয় ভিএনটিআর করা হয় না, তুমি কোনো রোগ নির্ণয় করা যেতে পারে। ধরো এইচআইভির জীবাণুকে নিয়ে একটা কিট তৈরি করা হয়। এবারে প্রশ্ন, আমাদের 4-5 জনের ব্লাড নিয়ে টেস্ট করলাম, ওই কিটটা দিয়ে, ধরো রাজকুমারের রক্ত, সেখানে এইচআইভির কোনো জীবাণু নেই, কারণ কিটে যদি সেম জীবাণুটা যদি থাকে তাহলে তো তারা একই ক্যাটাগরির ডিএনএ, তাহলে তাদের মধ্যে কি হবে, অনেকটা ভিএনটিআর এর মিল পাবো। যদি যদি থাকতো তাহলে কিন্তু একটা হাইব্রিডাইজেশন করে একটা সাড়া দিত, পজিটিভ রেসপন্স দিত। তখন দেখা গেল কি, অন্য কোনো একটা স্টুডেন্টের করা গেল বা অন্য কোনো একটা ব্যক্তির করা গেল, সেখানে পজিটিভ রেসপন্স দিচ্ছে। এটার মাধ্যমে বোঝাতে চাইছে ম্যাচিং করা হয়েছে। বুঝতে পেরেছো? শুধু এটাই নয়, কোনো ক্রিমিনাল ডিটেকশনেও সাহায্য করে। কিভাবে করে আমরা যখন তার গুরুত্ব বলবো তখন জানবো।
কথাটা বুঝতে পারছো তো? মানে বিভিন্ন ধরনের ফরেনসিক অনুসন্ধানমূলক কাজ করা হয় এই কার মাধ্যমে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে। এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ কি করা হয়? ভিএনটিআর পদ্ধতিকে কাজে লাগিয়ে কি করা হয়? ডিএনএ তুলনামূলক বিশ্লেষণ করা হয়। ক্লিয়ার হয়েছে? এইবারে আমরা পড়া শুরু করব যে হোয়াট ইজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। কি বলবো তাহলে? যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জিনিসটা কি তাহলে? যে যে বিশ্লেষণমূলক প্রক্রিয়ার মাধ্যমে ভিএনটিআর পদ্ধতিতে ডিএনএ এর বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনার মাধ্যমে বিভিন্ন ফরেনসিক অনুসন্ধান করা হয়, তাকেই বলছি কি আমরা? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মানে বলছি কি যে এটা একটা অনুসন্ধানমূলক পদ্ধতি যেখানে কাকে কাজে লাগানো হয়? ভিএনটিআর এর মাধ্যমে বা ভিএনটিআর পদ্ধতির মাধ্যমে কি করা হয়? ডিএনএ এর বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুসন্ধান বা ফরেনসিক অনুসন্ধান, যেমন পিতৃত্ব নির্ণয়, অপরাধী শনাক্তকরণ, রোগ নির্ণয় ইত্যাদি করা হয়, তাকে বলছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ক্লিয়ার গল্প থেকে? এবার আমরা চলে আসবো কিভাবে একটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়, সেই জিনিসটা আমরা জানবো। কিভাবে করা হয় দেখো, যে স্টেপ অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, স্টেপ গুলো কি কি বা তার ধাপগুলো কি কি রয়েছে সেগুলো যদি নর্মালি জানি, ডিএনএ খণ্ডিতকরণ, ডিএনএ খণ্ডিতকরণ বা ডিএনএ ডাইজেশন। ডিএনএ খণ্ডিতকরণ আমরা প্রথমে ধরো ভেবে নাও কোনো একটা ডিএনএ নিয়েছি, বুঝতে পেরেছো? কোনো একটা ডিএনএ নিয়ে তুমি এখানে যদি পিতা আর সন্তানের হিসাব করো তাহলে একটু সুবিধা হয় আর কি, ডাউটফুল প্যারেন্টের সাপেক্ষে দেখলে তাহলে তোমাকে এই জায়গাটা একটা উদাহরণের সাপেক্ষে বুঝতে তোমাদের সুবিধা হয়। ভেবে নাও যে ডিএনএটা হচ্ছে পিতার ডিএনএ, আমরা এটা ডাউটফুল প্যারেন্টের সাপেক্ষে করছি, এটা কিন্তু ওভারঅল হয়। তো প্রশ্ন, একটা ডিএনএ নিয়েছি, সেই ডিএনএ কে সঠিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের মাধ্যমে আমরা কি করব? কাটবো। প্রশ্নটা দেখো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজে শুধু টাইপ 2টা একটা নির্দিষ্ট সাইজে কাটতে পারে, না হলে কিন্তু হ্যাপাজার্ডলি কাটে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাটলে সে কি কিন্তু হ্যাপাজার্ডলি ডিএনএ খণ্ডগুলোকে কেটে দেবে, ফলে কিছু ছোট খণ্ড সৃষ্টি হবে, কিছু বড় খণ্ড সৃষ্টি হবে। এবারে প্রশ্ন, এরপর এই খণ্ডকগুলিকে আমরা জেল ইলেকট্রোফোরেসিস যন্ত্রে নিয়ে আসবো। তোমরা জানো জেল ইলেকট্রোফোরেসিসে কি হয় বলতো? বিভিন্ন কনসেন্ট্রেশনের জেল প্লেট ব্যবহার করা হয়। তুমি ভাবো যে 0.34 কনসেন্ট্রেশনের জেল প্লেট ব্যবহার করছি বা 0.05 কনসেন্ট্রেশনের জেল প্লেট ব্যবহার করছি, সেই জায়গায় দেখা গেল কি যে জেল কনসেন্ট্রেশন যদি বেশি হয় সেক্ষেত্রে পোর সাইজ ছোট হবে। এটা লাগবে না তোমাদের, পোর সাইজ ছোট হওয়া মানে ছোট মলিকুল গুলো যেতে পারবে, বড়গুলো আটকে যাবে। তাহলে এইভাবে জেল ইলেকট্রোফোরেসিস একটা পদ্ধতি যে ডিএনএ খণ্ডগুলিকে তাদের আকার বা মলিকুলার ওয়েট অনুসারে পৃথক করতে পারবে। তাহলে আমি যখন জেল ইলেকট্রোফোরেসিস করব, সেকেন্ড স্টেপ দেখো জেল ইলেকট্রোফোরেসিস, তাহলে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ডিএনএ খণ্ডগুলিকে তাদের আণবিক ওজন বা আকার অনুসারে পৃথক করা যায়। তোমাকে প্রশ্ন আসে যে আমরা যদি দেখি যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ কেন আমরা জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতির সাহায্য নেব? ডিএনএ খণ্ডগুলিকে আণবিক ওজন অনুসারে পৃথক করার জন্য। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা যেটা পড়বো ব্লটিং ও প্রোব লেভেলিং। ব্লটিং ও প্রোব লেভেলিং একটু ভালো করে শুনবে। ব্লটিং ও প্রোব লেভেলিং এ যেটা হয় মানে এই পদ্ধতিটা আমরা বলছি, এখানে কি করা হয়, এটা হচ্ছে একটা সাউদার্ন ব্লট যন্ত্র, সাউদার্ন ব্লট যন্ত্র যার মাধ্যমে আমরা ডিএনএ কে পৃথক করতে পারি। সাউদার্ন ব্লট, আমাদের ব্লটিং বিভিন্ন পদ্ধতি হয়, সাউদার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন, বুঝতে পেরেছো তো? এইগুলো ব্লটিং প্রক্রিয়া হয়। তার মধ্যে সাউদার্ন ব্লটের মাধ্যমে ডিএনএ কে পৃথক করা হয়, ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে প্রোটিনকে পৃথক করা হয়, আর নর্দার্নের মাধ্যমে কাকে পৃথক করা হয়? আরএনএ কে পৃথক করা হয়। তো প্রশ্ন, এখানে আমরা যে যন্ত্রটা নিয়েছি সেটা হচ্ছে সাউদার্ন ব্লট যন্ত্র। এই সাউদার্ন ব্লট যন্ত্রের যদি নর্মালি একটা যন্ত্রের কিছু গঠন আছে, কি গঠন না, তার উপর এবং নিচে আছে ফিল্টার পেপার, উপর এবং নিচে আছে কি ফিল্টার পেপার। প্রথম ফিল্টার পেপারের উপরে জেল প্লেট রয়েছে, বোঝা গেছে? প্রথম ফিল্টার পেপারের উপরে এটা কি জেল প্লেট রয়েছে, তারপরে জেল প্লেটের উপরে আছে কি নাইট্রোসেলুলার পর্দা। হয়েছে? আবারও বলছি যে সাউদার্ন ব্লট যন্ত্রের উপর এবং নিচে থাকে দেখো ফিল্টার পেপার। প্রথম ফিল্টার পেপারের উপরে থাকে জেল প্লেট, তার উপরে কি থাকে বলো? নাইট্রোসেলুলার মেমব্রেন। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে কি, আর তার উপরে তো ফিল্টার পেপার আমরা নরমালি জানি। তো প্রশ্ন, এই সেম সাইজের ডিএনএ খণ্ডকগুলিকে, কারণ সেম সাইজের ডিএনএ খণ্ডক নেওয়ার উদ্দেশ্য তোমাদের একটু পরে বলবো, সেম সাইজের ডিএনএ খণ্ডকগুলিকে আমরা কি করব? সাউদার্ন ব্লটের কোথায় ট্রান্সফার করব বলো? জেল প্লেটে ট্রান্সফার করব। সাউদার্ন ব্লটের জেল প্লেটে
ট্রান্সফার করবো। কোনটা বলো তো? ধরো এই ডিএনএ খন্ডগুলিকে এটাই নিয়েছি, জেল প্লেটে ট্রান্সফার করছি। এবার তুমি বলবে যে স্যার জেল ইলেকট্রোফোরেসিস না করে আমি যদি হ্যাপাজার্লি খন্ডগুলোকে নিয়ে নিতাম কি হতো? এগুলো তোমার লাগবে না। এটা হ্যাপাজার্লি নিলে কিন্তু আমি যখন ভিএনটিআর বিশ্লেষণ করতাম তখন কিন্তু খন্ডের সাথে খন্ডের মিল, একটা ধরো পিতা একটা ডিএনএ এতটা নিয়েছি, রেডিও লেভেল ডিএনএ এবারে যার নেবো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দ্বারা যোগ করবো। পরে বলছি এটা যদি রেডিও লেভেল ডিএনএ নিই তার একটা সাইজ আছে, কেবি আছে, সেই কেবিটা সঙ্গে এর যদি মিল না থাকে, নির্দিষ্ট সাইজের ডিএনএ এর মিল না থাকে, তাহলে কি করে বুঝবো কনফার্ম? কথাটা বুঝতে পারোনি? যে ডিএনএ আমি বড় খন্ড নিয়ে নিচ্ছি, আর এখানে যে মেলাবো যে ডিএনএ নিয়ে, সেই ডিএনএটা ছোট খন্ড, তাহলে তুমি কি করে তার ভিএনটিআর বিশ্লেষণ করবে? সেম সাইজ হলে তো বিশ্লেষণ করতে পারবে। ওই জন্য আমরা কিন্তু এই জিনিসটা করে নিই। কোনটা করে নিই? জেল ইলেকট্রোফোরেসিসটা করে নিই। এরপর তাহলে কি বললাম? তাহলে যে একটা নির্দিষ্ট সাইজের খণ্ডককে সাউদার্ন ব্লটের কোথায় ট্রান্সফার করব? জেল প্লেটে ট্রান্সফার করলে সে ব্লটিং প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ গুলি কোথায় উঠে আসে? নাইট্রোসেলুলার মেমব্রেনে উঠে আসে। একেই বলছি সাউদার্ন ব্লটিং। প্রশ্নটা বোঝার চেষ্টা করো, এখানে যদি জেল প্লেট থাকে, উপরে নাইট্রোসেলুলার পর্দা, তারপর যদি কি থাকে? ফিল্টার পেপার থাকে, এই ডিএনএটা একটা কি করলাম আমরা? জেল প্লেটে ট্রান্সফার করলাম। করার পর কি করবো জানো তো? একটা এটা নেই, হিসাব নেই, এটা করার পর একটা চাপান কিছু একটা চাপিয়ে দেবো উপরে, যন্ত্রের উপরে চাপিয়ে দিলে কি হবে বলতো? এইখান থেকে আমরা ব্লটিং পেপার দেখি না, ব্লটিং পেপার একটা জলে কালারিং জলে ডুবিয়ে দিলে দেখবে জলও উঠে, তার সঙ্গে কালারটা উঠে যায়। তার সঙ্গে সঙ্গে তাহলে এখানে যখন আমরা চাপিয়ে দিলাম ব্লটিং প্রক্রিয়ার মাধ্যমে, ডিএনএটা পুরো উঠে চলে আসবে কোথায়? নাইট্রোসেলুলার পর্দায়। এটাই সাউদার্ন ব্লটিং। ডিএনএটা পৃথক করে নিলাম নাইট্রোসেলুলার পর্দায়, হয়েছে? লাগবে না। এবারে প্রশ্ন, এই নাইট্রোসেলুলার পর্দায় যখন ডিএনএ উঠে এলো, মানে এখানে কোনো কিছু চাপিয়ে দিলে কিন্তু পুরো উঠে যাবে, যখন উঠে এলো, এই জন্য সাউদার্ন ব্লট, সাউদার্ন আবিষ্কার করছে, ব্লট মানে ব্লটিং প্রক্রিয়া উঠছে বলে ডিএনএটা। তো প্রশ্ন, এইবারে একটা নির্দিষ্ট সাইজের ডিএনএ খণ্ডককে, একটু ভুল বলছি, জেল প্লেটে ট্রান্সফার করলাম, করার পর ব্লটিং প্রক্রিয়া উঠে এলে ক্যাপিলারি ট্রান্সফার হচ্ছে, বুঝেছো? উঠে এলে কি করবো আমরা? নাইট্রোসেলুলার পর্দাটাকে সাউদার্ন ব্লট থেকে পৃথক করলাম। করার পর রেডিও লেভেল ডিএনএ প্রোব যোগ করবো। রেডিও লেভেল ডিএনএ প্রোব মানে কি? যার সঙ্গে আমরা ম্যাচিং করব, সে কতটা ম্যাচ করেছে সেটা দেখার জন্য, এতগুলো ডিএনএ এর মধ্যে তো খুঁজে পাবো না, ওই জন্য কি করেছি? রেডিও লেভেল ডিএনএ প্রোব। এটা যদি ডাউটফুল প্যারেন্টের ক্ষেত্রে আমরা যদি ফিঙ্গারপ্রিন্টিং করি, তাহলে এটা শিশুর ডিএনএটা কে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দ্বারা লেভেলিং করি। লেভেলিং করলে কি হয়? আমরা খুব সহজে ওই ডিএনএটা কোথায় আছে তার অবস্থান বুঝতে পারবো। সেটা যদি শিশুর সঙ্গে পিতার মিল থাকে, তাহলে ভিএনটিআর এর মিল থাকবে অবশ্যই, পিতা হওয়া মানে, তাহলে তার সঙ্গে হাইব্রিডাইজেশন হয়ে যাবে। তাহলে হাইব্রিডাইজেশনটা ইজিলি দেখার জন্য আমরা কিন্তু এই রেডিও লেভেল ডিএনএ প্রোবটা ব্যবহার করি। অর্থাৎ এই রেডিও লেভেল ডিএনএ প্রোবটা কোথায় অবস্থান করছে এতগুলো ডিএনএ এর মধ্যে, সেটাকে খুব ইজিলি ডিটেক্ট করার জন্য রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দ্বারা লেভেলিং করি, হয়ে যায়। তাহলে প্রোব কি একটু পরে আসবো। তাহলে আমরা এই পর্যন্ত বোঝা গেছে। 3 নম্বরটা দেখো, ব্লটিং ও প্রোব লেভেলিং। ব্লটিং ও প্রোব লেভেলিং মানে কি বলছি? তাহলে ডিএনএ খণ্ডকগুলি আণবিক ওজন অনুসারে পৃথক হওয়ার পর একটি নির্দিষ্ট সাইজের ডিএনএ খণ্ডকগুলিকে সাউদার্ন ব্লটের জেল প্লেটে ট্রান্সফার করলে তা ব্লটিং প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোসেলুলার মেমব্রেনে উঠে আসে। এরপর নাইট্রোসেলুলার পর্দাটাকে কি করব? সাউদার্ন ব্লট থেকে পৃথক করে ওখানে রেডিও লেভেল ডিএনএ প্রোব যোগ করব, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স যুক্ত করা ডিএনএ। এরপর নেক্সট আছে, দেখো হয়ে গেল তাহলে ব্লটিং ও প্রোব লেভেলিং। ব্লটিং হলো প্রোবটাকে লেভেল করলাম পৃথক করে। এরপর চলে আসি হাইব্রিডাইজেশন। এই রেডিও লেভেল ডিএনএ প্রোবটি যদি বাকি ডিএনএ গুলোর মধ্যে মিল পায়, ভিএনটিআর এর মিল পায়, বুঝতে পেরে গেছো? তাহলে কি হবে? এ যে কোনো একটা ডিএনএ এর সঙ্গে পরিপূরক বেস পেয়ারিং এর মাধ্যমে যুক্ত হবে, হয়ে কি তৈরি করবে? হাইব্রিড ডিএনএ তৈরি করবে, যাকে বলছে হাইব্রিডাইজেশন, হয়েছে? এরপর নেক্সট স্টেপ অটো রেডিওগ্রাফি। আমরা নরমালি কোনো ছোট জিনিসপত্রকে মাইক্রোস্কোপে দেখি, স্লাইডে দেখি, আর এটা অটো রেডিওগ্রাফি মানে এটা একটা স্পেশালাইজড পদ্ধতি, যেখানে কি করা হয়? এই রেডিও লেভেল ডিএনএ প্রোবের অবস্থান জানা যায় বা হাইব্রিডাইজেশন থেকে নির্ণয় করা যায় যে হাইব্রিডাইজেশন হয়েছে না হয়নি। তাহলে এটাকে আমরা নাইট্রোসেলুলার মেমব্রেনটাকে অটো রেডিওগ্রাফ যন্ত্রে ভরে দিলে দেখতে পাবো, ওখানে দিয়ে দিবে ওয়েদার হাইব্রিডাইজেশন ইজ অকার ইজ নট,
অর নট, যদি হ্যাবিটেশন হয়েছে কি হয়নি। যদি হয়ে যায় সেখান থেকে বুঝতে পারবে যে রিপোর্ট ইজ পজিটিভ, কোর্টে গিয়ে জমা পড়বে, বললে তার যা বিচার করার করবে। ঠিক আছে, এটা একটা সাপেক্ষে বললাম। তুমি ক্রিমিনাল ডিটেকশনে সেম প্রসেস হয়েছে না হয়নি? কোনো জায়গায় ধরো দেখা গেল তোমার এর হাতে এতে ছাপ বা কোনো কিছু ধরো যে খুন করেছে তার কোনো নমুনা থেকে গেছে, এই নমুনা থেকে ডিএনএ নেবে, নিয়ে যাকে সাসপেক্ট করছে তার ডিএনএ সঙ্গে ম্যাচিং করবে, করলে ম্যাচ যদি হয়ে যায় তাহলে বুঝে নেবে দ্যাট ইজ কালপ্রিট। হয়েছে তো? প্রশ্ন হয়ে গেছে তাহলে এটা। এইবার আমরা পড়বো কি অ্যাপ্লিকেশন অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, 2 নম্বরের আছে অ্যাপ্লিকেশন, মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কি কি অ্যাপ্লিকেশন রয়েছে, কোথায় কোথায় ব্যবহার করা হয়। ফার্স্ট অ্যাপ্লিকেশনে কি বলবো? অ্যাপ্লিকেশন ফার্স্ট হচ্ছে পিতৃত্ব নির্ণয়, প্যাটার্নিটি ডিটেকশন। পিতৃত্ব নির্ণয় ফার্স্ট কি বলবে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে পিতা এবং সন্তানের ডিএনএ তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে কি করা যায়, খুব সহজেই পিতৃত্ব নির্ণয় করা যায়। হয়েছে। সেকেন্ড পয়েন্ট, রোগ নির্ণয় বা ডিজিজ ডিটেকশন। বিভিন্ন প্রকার জিনগত রোগ, মূলত এইচআইভি, ক্যান্সার ইত্যাদি রোগগুলিকে খুব সহজে নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করবে তোমাদের আগে বলেছিলাম। ধরো এটা লাগবে না তোমার, তোমার শুধু এটা বললেই হবে। এইচআইভি কে বা ক্যান্সারকে কিভাবে ডিটেক্ট করা যায়। ধরো একটু আগে বলেছিলাম যে এইচআইভির একটা কিট আছে, এই কিটটা মেড হয়, তৈরি হয় কি দ্বারা? এইচআইভি জীবাণু দ্বারা। এবার প্রশ্ন, আমাদের সবার এইচআইভি টেস্ট হয়েছে, ব্লাডে যদি এইচআইভি ভাইরাস থাকে, তার যে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থাকে, তাহলে কি হবে? ওই আরএনএ ওই সেম টাইপের জীবাণু দ্বারা তো কিটটা তৈরি হয়েছে, তাহলে ব্লাডের সঙ্গে যুক্ত করা মানে কি হবে বলতো? ওই আরএনএ এর সঙ্গে আমাদের যে দেহে এইচআইভির আরএনএ আছে সেটা হাইব্রিড হয়ে যাবে, হাইব্রিড হয়ে অটো রেডিওগ্রাফ যন্ত্রে সাড়া দিয়ে দিবে এইচআইভি পজিটিভ। বোঝা গেছে? এত লাগবে না। এরপরে চলে আসি আমরা ক্রিমিনাল ডিটেকশন। ক্রিমিনাল ডিটেকশন বা ক্রিমিনাল নির্ণয় কি হবে? সেই একই পদ্ধতি, এর মাধ্যমে কি হয়? ক্রিমিনাল নির্ণয় করা যায়। যেটা তোমাদের কি বলেছিলাম, ধরো কোনো একটা জায়গায় কি হয়েছে না, কোনো নমুনা থেকে গেছে, দেহের কোনো নমুনা, খুনির দেহের কোনো নমুনা থেকে গেছে, সেই জায়গায় নমুনাটাকে নিয়ে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করব, যাকে সন্দেহ করা হয়েছে। যদি ওই ব্যক্তি হয় তাহলে ফিঙ্গারপ্রিন্টিং এ সাড়া দেবে, ভিএনটিআর সাড়া দেবে, একই ব্যক্তিত্ব। এরপর বলছি কি যে বিবর্তনের ধারা নির্ণয়। বিবর্তনের ধারা নির্ণয়, কিভাবে বিবর্তনের ধারা নির্ণয় করা যায়? এক্ষেত্রে দেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে আমরা খুব সহজে আমাদের পূর্বপুরুষকে, পিতা মাতা না, সেখান থেকে আমাদের আরো পূর্বপুরুষ, কোথা থেকে আমরা ইভলভ হয়েছি, কোথা থেকে আমরা সৃষ্টি হয়েছি, কোথা থেকে, এই জিনিসগুলোকে খুব সহজে বিবেচনা করা যায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে। ধরা যাক তোমাকে যদি বলা যায় শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, গিবন, ধরো শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, গিবন, প্রত্যেকটার ডিএনএ নিয়ে আমাদের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টিং করব আলাদা আলাদা। কত পার্সেন্ট মিল আছে ভিএনটিআর এর খুব ইজিলি ডিটেক্ট করতে পারবে, পার্সেন্টেজও দিয়ে দেবে অটো রেডিওগ্রাফ। কত পার্সেন্ট হাইব্রিডাইজেশন হয়েছে বা তাদের মধ্যে মিল আছে, অটো রেডিওগ্রাফ যন্ত্র দিয়ে দিবে। যার সঙ্গে বেশি মিল আছে সে আমাদের কাছের পূর্বপুরুষ শিম্পাঞ্জি। এটা খুব সহজে ডিটেক্ট করা যায়। এই পর্যন্ত আমাদের ছিল কি যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কাকে বলে, তার এর প্রবক্তা হচ্ছে আলেক্স জে জেফ্রিস, এটা কাকে বলে, নেক্সট হচ্ছে স্টেপ আর অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন।